আজ শুরু করব ক্লাস 12-এর সলিড স্টেট পার্ট 13। এই পার্ট 13-এ কী পড়ব? কেলাসের ত্রুটি নিয়ে আলোচনা করব। কেলাসের ত্রুটি বা অসম্পূর্ণতা, অর্থাৎ ইমপারফেকশন ইন সলিড। তাহলে কী নিয়ে আলোচনা করবো আজকে বললাম? ইমপারফেকশন ইন সলিড। ইমপারফেকশন ইন সলিড। প্রথম বলি ইমপারফেকশন অফ সলিড কি? একটা ক্রিস্টালের যে রেগুলার অ্যারেঞ্জমেন্ট থাকে পার্টিকেলসগুলোর, সেই রেগুলার অ্যারেঞ্জমেন্টে যদি কোনো ডিপারচার বা কোনো ডেস্ট্রয়, মানে কোনো ক্ষতি বা নষ্ট হয়ে যায়, বা রেগুলার যে অ্যারেঞ্জমেন্ট থাকে সেটা যদি কোনো জায়গায় ভেঙে যায়, তখন সেখানে কী হবে? পুরো পারফেক্টলি ক্রিস্টালটি ইমপারফেকশন হয়ে গেল। তাই কথাটা কি লিখতে পারি? এনি ডিপারচার ফ্রম perfectly from perfectly ordered arrangement, arrangement of particles in the crystalline is called imperfection in solid. Imperfection in solid. এটাই হলো কেলাসের ত্রুটি বা ইমপারফেকশন সলিড। এখন প্রশ্ন হচ্ছে, একটা আমরা সাধারণত যা দেখি জেনারেলি সবই ইমপারফেকশন অফ সলিড। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যাই দেখি না কেন সব কিছুই আর কি ক্রিস্টালগুলি ইমপারফেকশন হয়। অ্যাকচুয়ালি পারফেকশন হয় না, পারফেকশন শুধুমাত্র 0 কেলভিনে হতে পারে। তাহলে পারফেকশন ক্রিস্টাল কখন মাত্র দেখা দেয়? একমাত্র 0 কেলভিন টেম্পারেচারে। তাই লিখতে পারি, কথাটা একটু লিখে রাখি, যে পারফেক্ট ক্রিস্টাল ক্যান exist only at 0 Kelvin temperature. 0 Kelvin টেম্পারেচারে হতে পারে। 0 Kelvin, VEN, 0 Kelvin টেম্পারেচারে পসিবিলিটি। এখন প্রশ্ন হচ্ছে, এই ইমপারফেকশন অফ সলিড কেন পড়বো? এই যে আমরা যা বলি চুনি আর কি, যে চুনি যে আমরা ভ্যালুয়েবল যে পাথরগুলো দেখতে পাই, প্রত্যেকটা যে কালার পাথরগুলো, চুনি, পান্না, এই প্রত্যেকটা কালার কিসের জন্য হয়? ইমপারফেকশন ইন সলিডের জন্যই কিন্তু হয়। এই কথাটা একটু মাথায় রাখতে হবে। যে কোনো কিছু কালার দেখায় কিন্তু ইমপারফেকশন অফ সলিডের বিভিন্ন কারণের জন্য। তো যাই হোক, এবার বলি ইমপারফেকশন ইন সলিড কত রকমের হয়? এই ইমপারফেকশন অফ সলিড সাধারণত 2 রকমের হয়। ইমপারফেকশন অফ সলিডটা কত রকমের হয় বললাম? 2 রকমের হয়। কী সেটা? 2 রকমের হয়। একটা হলো ইলেকট্রনিক ইমপারফেকশন, একটা কি বললাম? ইলেকট্রনিক ইমপারফেকশন। আর একটা হলো অ্যাটমিক ইমপারফেকশন। তার ভিতরে বলি ইলেকট্রনিক ইমপারফেকশন জিনিসটা কি? এই ইলেকট্রনিক ইমপারফেকশন হচ্ছে এমনই একটা ত্রুটি যেখানে কী হবে? ইরেগুলার অ্যারেঞ্জমেন্ট থাকবে। কার? ইলেকট্রনের। ক্রিস্টালের মধ্যে যদি ইরেগুলারই ইলেকট্রনের অ্যারেঞ্জমেন্ট থাকে, তখন সেখানে ইলেকট্রনিক ইমপারফেকশন বলি। তাহলে কতটা কি লিখতে পারি? দিস ইরেগুলার অ্যারেঞ্জমেন্ট অফ ইলেকট্রন, irregular arrangement of electron. E মাইনাস মানে ইলেকট্রন। কার মধ্যে? ইন এ ক্রিস্টাল স্ট্রাকচারের মধ্যে। অ্যাটমিক ইমপারফেকশন বা অ্যাটমিক ডিফেক্ট। এখন প্রশ্ন হচ্ছে, অ্যাটমিক ইমপারফেকশন জিনিসটা কি? এই অ্যাটমিক ইমপারফেকশন এর আরও একটা নাম আছে, একটু মাথায় রেখো। সেই নামটা হচ্ছে পয়েন্ট ডিফেক্ট বা বিন্দু ঘটিত ত্রুটি। ফার্স্ট বলি, অ্যাটমিক ইমপারফেকশন কিসের জন্য হতে পারে?
যদি একটা রেগুলার পার্টিকেলসের অ্যারেঞ্জমেন্ট আছে, সেখান থেকে যদি কোনো একটা পার্টিকেলস মিসিং হয়ে যায়, তার ফলে যে ডিফেক্ট বা ত্রুটি দেখা যাবে সেটাকে আমরা কি পয়েন্ট ডিফেক্ট বা বিন্দু ঘটিত ত্রুটি বলতে পারি। তাহলে কিসের জন্য বললাম? পার্টিকেলসগুলো যদি মিসিং হয়ে যায়। তাহলে 1 নম্বরেরটা কিসের জন্য হতে পারে? পার্টিকেলস আর মিসিং ফ্রম দেয়ার পজিশন, তাদের পজিশন থেকে যদি মিসিং হয়ে যায়, তখন সেখানে কী হবে? ইমপারফেকশন, অ্যাটমিক ইমপারফেকশন বা পয়েন্ট ডিফেক্ট বা বিন্দু ঘটিত ত্রুটি দেখা যেতে পারে। আচ্ছা, এবার যদি বলি যে ওর যে পজিশনে যে পার্টিকেলসটা ছিল সেটা যদি মিস হয়ে যায়, মানে মিসিং হয়ে যায়, ওখান থেকে যদি বেরিয়ে আসে, তাহলে সেখানে কি একটা ফাঁকা স্থান হবে? সেই ফাঁকা স্থানটাকে আমরা কী বলি? হোল বলবো। দিস পজিশন আর কল্ড হোলস। তো কী লিখতে পারি? দিস পজিশন আর টার্মড হোল। কী বলবো? হোল বলবো। কথাটা একটু মাথায় রাখতে হবে। সেকেন্ড, আর কিসের জন্য হতে পারে? দেখো বলছি, এই পার্টিকেলসগুলো যদি মিসিং না হয়, ক্রিস্টালের যে পজিশনে ছিল সেই পজিশন থেকে সরে গিয়ে যদি ইন্টারস্টেশিয়াল পজিশনে চলে আসে, মানে তার অন্তর্স্থানিক স্থানে যদি আসে, তার ফলেও কী হয়? একটা ডিফেক্ট সৃষ্টি হয়, সেটাকে আমরা অ্যাটমিক ডিফেক্ট বলবো। মানে ক্রিস্টাল থেকে বেরিয়ে যাবে না, আগেরটা যেমন বললাম মিসিং হয়ে যাবে, ক্রিস্টাল থেকে বেরিয়ে যাবে, এটা বেরোবে না, তার নিজের পজিশন থেকে ইন্টারস্টেশিয়াল পজিশনে আসবে। তাহলে দুটো রিজনের জন্য। সেকেন্ড রিজন কী বলুন, সেটাকে লিখে নিই। পার্টিকেলস শিফটেড ইন্টারস্টেশিয়াল পজিশন, যদি ইন্টারস্টেশিয়াল পজিশনে শিফট হয়ে যায়। তো এই দুটো কারণের জন্য অ্যাটমিক ডিফেক্ট বা পয়েন্ট ডিফেক্ট হতে পারে। এবার বলবো এই অ্যাটমিক ডিফেক্ট বা পয়েন্ট ডিফেক্ট আবার সাধারণত 3 রকমের হয়। অ্যাটমিক ডিফেক্ট বা পয়েন্ট ডিফেক্ট সাধারণত কত রকমের হয়? এটা আবার কত রকমের হয়? 3 টাইপস হয়। 3 রকমের টাইপস হয়। 1 নম্বর টাইপস কী বলছি? 1 নম্বর টাইপ হচ্ছে স্টয়সিওমেট্রিক ডিফেক্ট। কী ডিফেক্ট বললাম? স্টয়সিওমেট্রিক ডিফেক্ট। সেকেন্ড কী বলছি? নন স্টয়সিওমেট্রিক ডিফেক্ট। নন স্টয়সিওমেট্রিক ডিফেক্ট। থার্ড ডিফেক্টের নাম হচ্ছে কি তোমার ইমপিউরিটি ডিফেক্ট। ইমপিউরিটি ডিফেক্ট। তাই কী নিয়ে আলোচনা করবো? বললাম স্টয়সিওমেট্রিক ডিফেক্ট নিয়ে। স্টয়সিওমেট্রিক ডিফেক্ট। এই স্টয়সিওমেট্রিক ডিফেক্ট জিনিসটা কি সেটা একটু বলি। স্টয়সিওমেট্রিক জিনিসটা কি? এমনই একটা স্টয়সিওমেট্রিক হচ্ছে যে কোনো একটা রিয়াকশান করার পরে যদি তাদের কেমিক্যাল কম্পোজিশনে যদি কোনো চেঞ্জ না হয়, ফর অ্যান এক্সাম্পল সাপোজ কিউপ্রিক অক্সাইড CO2, এখানে কপার আছে 2, অক্সিজেন আছে 1, এই 1 আর কি, মানে 2:1 রেশিও। তো এখানে ডিফেক্টের পরেও যদি রেশিওটা 2:1 থেকে থাকে, তখন সেরকম, তার মানে কি স্টয়সিওমেট্রিক কোনো চেঞ্জ হয়নি, তো এইরকম ডিফেক্ট কোনো স্টয়সিওমেট্রিক ডিফেক্ট বলবো। এই স্টয়সিওমেট্রিক ডিফেক্টও কী হয়? এটাও আবার কী হয়? 2 টাইপস হয়। এই স্টয়সিওমেট্রিক ডিফেক্টও কি আবার 2 রকমের ডিফেক্ট হয়। কী সেটা? একটা হলো ফ্রেঙ্কেল ডিফেক্ট, আর একটা হচ্ছে তোমার 2 নম্বর হচ্ছে শর্টকি ডিফেক্ট। শর্ট SCHOT, TTKY, শর্টকি ডিফেক্ট। এবার যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো কি শর্টকি ডিফেক্ট। ফার্স্ট বলি শর্টকি ডিফেক্ট জিনিসটা কি। তো এবার কি আলোচনা করব? শর্টকি ডিফেক্ট নিয়ে। ফার্স্ট অফ অল শর্টকি ডিফেক্ট। শর্টকি SCHOTTKY, শর্টকি ডিফেক্ট। শর্টকি ডিফেক্ট। এই শর্টকি ডিফেক্ট জিনিসটা কি? আগে একটা ক্রিস্টালের একটা AB টাইপ একটা ক্রিস্টাল আঁকাই, ক্রিস্টালিন আঁকাই AB টাইপ। ক্রিস্টালিন মানে কি আয়নিক ক্রিস্টাল, সেটা অবশ্যই মানে A+B- এরকমভাবে থাকবে। তাই ক্রিস্টালিনটা সাপোজ দেখো এরকমভাবে আছে 1 2 3 4 5টা, একটা ক্রিস্টালিন আঁকাচ্ছে 2 3 4
এই ক্রিস্টালগুলো সব অ্যাটাচমেন্ট করা আছে। এই দেখো এখানে আছে এ প্লাস, অল্টারনেটিভ করে থাকবে বি মাইনাস, এ প্লাস বি মাইনাস, এ প্লাস, এখানে কি থাকবে বি মাইনাস, এ প্লাস 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 বি মাইনাস। এই হলো একটা ক্রিস্টালিনের ছবি, একটা আয়নিক ক্রিস্টালের ছবি আঁকানো হয়েছে। এই আয়নিক ক্রিস্টালটার আমি ফার্স্ট অফ অল আলোচনা করি শর্টকি ডিফেক্ট বলতে কি। দেখো শর্টকি ডিফেক্ট হচ্ছে যে কোনো একটা আয়নিক ক্রিস্টাল থেকে যদি সমান সংখ্যক ইকুয়াল নাম্বার অফ অ্যানায়ন এবং ক্যাটায়ন যদি মিসিং হয়ে যায়। তো সাপোজ একটা এক্সাম্পল বলছি, এখানে ধর একটা এ প্লাস মানে কি একটা ক্যাটায়ন আর একটা অ্যানায়ন, এই অ্যানায়নটাকে বের করে দিলাম, মিস হয়ে গেছে, মানে দুটো কী হয়েছে, এই একটা ক্যাটায়ন এবং একটা অ্যানায়ন কী করেছে এরা এখান থেকে ক্রিস্টাল থেকে বেরিয়ে এসছে। তার ফলে যে ডিফেক্ট সৃষ্টি হলো সেই ডিফেক্টটাকে আমরা কী বলবো, স্কটকি ডিফেক্ট। কী বোঝাতে পারলাম স্কটকি ডিফেক্ট কি? একটা আয়নিক ক্রিস্টালের যদি সমান সংখ্যক ক্যাটায়ন, সেটা দুটো হলে দুটো ক্যাটায়ন হলে দুটো অ্যানায়ন্স হবে, কারণ তাকে ইলেকট্রিসিটি নিউট্রালিটি রাখতে হবে, ইলেকট্রিক্যাল নিউট্রালিটি রাখতে হবে ক্রিস্টালটাকে। তাহলে কিসের জন্য শর্টকি ডিফেক্ট হলো? তাহলে শর্টকি ডিফেক্টের ফার্স্ট পয়েন্ট আমরা কী বলতে পারি, ইকুয়াল নাম্বার অফ ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন, তাই তো, অ্যানায়ন আর মিসিং from their ল্যাটিস পয়েন্ট। the ল্যাটিস পয়েন্ট থেকে যদি ইকুয়াল নাম্বার অ্যানায়ন এবং ক্যাটায়ন মিস হয়ে যায়, তার ফলে কী হলো, শর্টকি ডিফেক্ট সৃষ্টি হলো। এই শর্টকি ডিফেক্টের পরে কিন্তু কি হলো, ইলেকট্রিক্যালি মেনটেন থাকলো, ইলেকট্রিক্যালি কী থাকলো, নিউট্রালিটি থাকলো। কথাটা একটু মাথায় রাখতে হবে, ক্রিস্টালে ডিফেক্ট হলো তার মানে কি সেখানে তার নিউট্রালিটি চলে যাবে, তা কিন্তু নয়। এই সেকেন্ড পয়েন্ট কী লিখতে পারি, ডিফেক্টের ফলে কী থাকবে, ইলেকট্রিক্যালি নিউট্রাল রেস থাকবে। এই কথাটা লিখতে পারি, ইলেকট্রিক্যালি কী থাকবে, ইলেকট্রিক্যাল নিউট্রালিটি থাকবে, ইলেকট্রিক্যালি নিউট্রালিটি থাকবে। আচ্ছা, এবার যে বলি এই শর্টকি ডিফেকশন তো কারা শো করতে পারে, যাদের হাই মেল্টিং পয়েন্ট আছে বা হাই কোঅর্ডিনেশন নাম্বার আছে, তাহলে কারা শো করতে পারে, হাই কোঅর্ডিনেশন নাম্বার যাদের আছে এবং যাদের ক্যাটায়ন এবং অ্যানায়নের সাইজটা মোটামুটিভাবে সেম, তাহলে কারা শো করতে পারে, হাই সিএন মানে কোঅর্ডিনেশন নাম্বার যাদের হাই আছে অ্যান্ড সেম সাইজ অফ ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন, যদি সেম সাইজের ক্যাটায়ন্স এবং অ্যানায়ন থাকে। আচ্ছা, ফোর্থ নাম্বার পয়েন্ট বলছি, দেখো দুটো পার্টিকেলস মিস হয়ে গেছে, তো নিশ্চয়ই একটা মাস আছে, ভর আছে, তার মানে কি এটা ভরের একটা পরিবর্তন হবে। আবার আমরা ঘনত্ব বা ডেনসিটি ডি সমান সমান কী জানি, মাস বাই ভলিউম জানি, মানে ডেনসিটি যদি ইনক্রিজ করে তাহলে কী হবে, যদি ইনক্রিজ করবে কখন, যদি মাস ইনক্রিজ করে, কিন্তু এখানে কী হচ্ছে, মাস ডিক্রিজ করে যাচ্ছে ডিফেক্টের ফলে, তাহলে ডেনসিটিও কী করবে, ডিক্রিজ করবে, তাহলে ডেনসিটি কী হবে শান্ত, ডিক্রিজ করবে, তাহলে ডেনসিটি কী করবে, ডেনসিটি ডিক্রিজ করবে, নিচের দিকে আরও সাইন মানে ডিক্রিজ করবে, ডেনসিটি ডিক্রিজ করবে। একটু কথাগুলো একটু মাথায় রেখো। আরও কিছু আমি এখানে পয়েন্ট লিখতে পারি। ফিফথ নাম্বার পয়েন্ট যদি বলি, ক্রিস্টালগুলো ল্যাটিস, এর ফলে কী হয়, ল্যাটিস এনার্জি ইনক্রিজ করবে, ল্যাটিস এনার্জি কী করবে, ইনক্রিজ করবে, ল্যাটিস এনার্জি ইনক্রিজ করবে। সলিউবিলিটি এর জন্য, তারপরে এনট্রপি ইনক্রিজ করে, এর জন্য এনট্রপি কী করবে, ইনক্রিজ করবে। এই কথাগুলো একটু জাস্ট মাথায় রেখো। তাহলে এই গেল শর্টকি ডিফেক্ট, আর এখান থেকে আর কোনো কিছু দরকার নেই শর্টকি ডিফেক্ট থেকে। ডিফেক্টের কথা বলবো, সেটা হলো ফ্রেঙ্কেল ডিফেক্ট। কি ডিফেক্ট, ফ্রেঙ্কেল ডিফেক্ট। এবার বলি ফ্রেঙ্কেল ডিফেক্ট জিনিসটা কি, একটা ক্রিস্টালের ছবি আঁকানো যাক।
এ বি টাইপ, মানে একটা এ প্লাস বি মাইনাস আছে, অল্টারনেটিভ করে থাকবে এ প্লাস বি মাইনাস, 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 এ প্লাস বি মাইনাস। আমি যদি এরকমভাবে ছবি, ক্রিস্টালিনটার ছবি এভাবে ড্র করে দিই, কানেকশান আছে যেহেতু, এই দেখো ফ্রেঙ্কেল ডিফেক্ট জিনিসটা কি। এই আয়নিক ক্রিস্টালটার যদি একটা ক্যাটায়ন, জেনারেলি কি ক্যাটায়নটা এই পজিশান থেকে সরে এসে এই যে ফাঁকা স্থান, এটাকে ইন্টারস্টেশিয়াল পজিশন বলি, যদি এখানে মুভ করে যায়, যদি কী হবে, এখানে এ প্লাসটা চলে আসে, মানে কি বললাম যে একটা ক্যাটায়ন তার যে পজিশানে ছিল, রেগুলার পজিশানে ছিল, সেই পজিশন থেকে মুভ করে তার ইন্টারস্টেশিয়াল পজিশানে যদি সরে আসে, তার ফলে যে ডিফেক্ট সৃষ্টি হয় সেটাকে আমরা কী বলি, ফ্রেঙ্কেল ডিফেক্ট বলি। তাহলে ফ্রেঙ্কেল ডিফেক্ট ডেফিনেশন কী বলতে পারি, তাহলে ফ্রেঙ্কেল ডিফেক্ট কখন হতে পারে, সাধারণত জেনারেলি ক্যাটায়ন্স, সাম আয়ন্স, সাম অফ আয়ন্স, সাম অফ আয়ন্স, জেনারেলি কে ক্যাটায়ন, সেটা লিখে দিই ক্যাটায়ন্স। আগে বলি ক্যাটায়নটাই কেন সরলো, দেখো ক্যাটায়ন্স আর অ্যানায়ন এর ভেতরে কার আমরা সাইজ কার বড় জানি, ক্যাটায়নের, অ্যানায়নের সাইজটা বড় আর ক্যাটায়নের সাইজটা কি ছোটো হয়। সাইজ ছোটো হওয়ার জন্য ইজিলি সেখানে মুভ করতে পারে, কারণ ইন্টারস্টেশিয়াল স্থানটা খুবই স্মল সাইজের হয়, তো এখানে ছোটো সাইজের জন্য কি ইজিলি এখানে মুভ করতে, কিন্তু অ্যানায়নের আকারটা অনেক বেশি বলে সেখানে আসতে পারে না ইজিলি। তাহলে কী লিখলাম, সাম অফ আয়ন্স জেনারেলি ক্যাটায়ন্স অফ এ ল্যাটিস, কার মধ্যে অফ এ ল্যাটিস, কোথায় অকুপাই করবে, অকুপাই ইন্টারস্টেশিয়াল পজিশন, ইন্টারস্টিশিয়াল পজিশন, যদি তার ইন্টারস্টেশিয়াল পজিশনে অকুপাই করে, তাই তো, তখন সেটাকে কী বলবো আমরা, ফ্রেঙ্কেল ডিফেক্ট সৃষ্টি হবে। আচ্ছা, ফ্রেঙ্কেল ডিফেক্ট কাদের ক্ষেত্রে দেখা যায়, এখানেও কিন্তু ইলেকট্রিলিটি তো নিউট্রালিটি থাকলোই, এখানে কি হয়, যাদের কোঅর্ডিনেশন নাম্বার খুব কম, মানে কোঅর্ডিনেশন নাম্বার শুড বি লো, তাদের ক্ষেত্রে একমাত্র দেখা যেতে পারে, শুড বি লো, যাদের কোঅর্ডিনেশন নাম্বার খুব কম তাদের ক্ষেত্রে দেখা যেতে পারে। আচ্ছা, এখানে মাসের কোনো চেঞ্জ হচ্ছে না, তাহলে কী হবে, ডেনসিটিও কী হবে, কোনো চেঞ্জ হবে না, তাহলে নো চেঞ্জ অফ ডেনসিটি, নো চেঞ্জ অফ ডেনসিটি, তো তাদের ডেনসিটিরও কোনো চেঞ্জ হবে না, কথাগুলো একটু মাথায় রাখবে। আচ্ছা, এদের এক্সাম্পল NaCl, শর্টকি ডিফেক্টের এক্সাম্পল হতে পারে NaCl, AgBr, KCl এগুলো। আর ফ্রেঙ্কেল ডিফেক্টের এক্সাম্পল সাধারণত হয় তোমার CaCl2, তারপরে MgCl2, এই সমস্ত জিনিসগুলো। তবে যে জিনিসটা মাথায় রাখতে হবে, যে AgBr দুটোই শো করতে পারে, তাহলে AgBr শোজ দেখাতে পারে SD মানে শর্টকি ডিফেক্ট অ্যান্ড FD মানে ফ্রেঙ্কেল ডিফেক্ট, কথা একটু মাথায় রাখতে হবে। ব্যাস, স্টয়সিওমেট্রিক হয়ে গেল, ডিফেক্টটা কমপ্লিট, খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রচুর কোয়েশ্চেন আসতে পারে, যখন কোয়েশ্চেন আনসার করবে তখন বুঝতে পারবে। বললাম নন স্টয়সিওমেট্রিক ডিফেক্ট, কী শুরু করবো, নন স্টয়সিওমেট্রিক ডিফেক্ট। আগে বলি নন স্টয়সিওমেট্রিক ডিফেক্ট কী, যে ডিফেক্টের ফলে কেমিক্যাল কম্পোজিশনটাই চেঞ্জ হয়ে যাবে, তাদের যে ওভারঅল কেমিক্যাল কম্পোজিশন ছিল সেই কম্পোজিশনটা যদি চেঞ্জ হয়ে যায় তখন থেকে আমরা নন স্টয়সিওমেট্রিক ডিফেক্ট বলবো। আজ বলি কারা দেখায়, সাধারণত বার্থেলিডীয় কম্পাউন্ড। বার্থেলিডীয় কম্পাউন্ড বলতে কোনগুলো, যেগুলো সাধারণত অ্যাটমিক নাম্বারটা ফ্র্যাকশনে থাকে, ফর এক্সাম্পল Fe0.950, অ্যাকচুয়ালি আমরা Fe কি এখানে 2 দেখি বা 1 দেখি, এরকম জিনিস দেখি, বাট এখানে কী আছে 0.95, এটা ফ্র্যাকশনে আছে, তো এইরকম কম্পাউন্ডকে বার্থেলিডীয় কম্পাউন্ড বলি। তাই এইরকম বার্থেলিডীয় কম্পাউন্ডের ক্ষেত্রে নন স্টয়সিওমেট্রিক ডিফেক্ট দেখা যাবে, যার ফলে কী হবে, ডিফেক্টে ওভারঅল কম্পোজিশনটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে নন স্টয়সিওমেট্রিক ডিফেক্ট কী বললাম, the defect bring which bring change in overall chemical composition
sun are called non-stoichiometric defect. Non-stoichiometric defect এই হলো নন স্টয়সিওমেট্রিক ডিফেক্ট। এই নন স্টয়সিওমেট্রিক ডিফেক্ট আবার টু টাইপস হয়, একটা হলো মেটাল এক্সেস ডিফেক্ট আর একটা হলো কি নন মেটাল এক্সেস ডিফেক্ট। তাই নন স্টয়সিওমেট্রিক ডিফেক্ট আবার কত রকম বললাম, টু টাইপস হবে। টাইপস কত টাইপস হবে বললাম, টু টাইপস হবে। একটা হলো মেটাল এক্সেস ডিফেক্ট, মেটাল এক্সেস ডিফেক্ট, আর একটা কি বললাম, নন মেটাল এক্সেস ডিফেক্ট। এই টু টাইপস হবে। তোমার মেটাল এক্সেস ডিফেক্ট কি, তাহলে ফার্স্ট কি আলোচনা করব বললাম, মেটাল এক্সেস ডিফেক্ট। ফার্স্ট কি আলোচনা করব, মেটাল এক্সেস ডিফেক্ট। মেটাল এক্সেস ডিফেক্ট, মেটাল এক্সেস ডিফেক্ট বলতে কি, আচ্ছা এই মেটাল এক্সেস ডিফেক্ট কিসের জন্য হয়, মেটালিক আয়নের জন্য হবে। মেটাল এক্সেস ডিফেক্ট কিসের জন্য হবে, মেটালিক আয়নের জন্য হতে পারে, অথবা যদি ক্যাটায়ন আয়ন আর এক্সেস থাকে। ক্যাটায়ন অ্যাকচুয়ালি কি, তাহলে মেটাল এক্সেস কিসের হতে পারে, মেটাল আয়নস। মেটাল সায়েন্স মানে কি, সেটা ক্যাটায়ন, মেটাল মানেই সাধারণত ক্যাটায়ন হবে। ক্যাটায়নস আর ইন এক্সেস, যদি এক্সেস থাকে, আর ইন এক্সেস যদি এক্সেস থাকে তাহলে সেখানে আমরা মেটাল এক্সেস ডিফেক্ট দেখতে পাবো। এই মেটাল এক্সেস ডিফেক্ট আবার টু টাইপস হয়। এই মেটাল এক্সেস ডিফেক্ট আবার কত রকম হয় বললাম, দু রকমের হয়। একটা হলো অ্যানায়ন ভ্যাকেন্সি হতে পারে, একটা কি ফার্স্ট কি টু টাইপস বললাম, এক নম্বর কি বললাম, টাইপস বলছি। কি কি টাইপস হতে পারে, এক নম্বর হচ্ছে অ্যানায়ন ভ্যাকেন্সি হতে পারে, অ্যানায়ন ভ্যাকেন্সি, ভ্যাকেন্সিস হতে পারে, অ্যানায়ন ভ্যাকেন্সিস হতে পারে, অ্যানায়ন ভ্যাকেন্সি হতে পারে। আরেকটা হচ্ছে তোমার কি, সেকেন্ড টাইপ হচ্ছে এক্সেস ক্যাটায়ন। এক্সেস ক্যাটায়ন, এক্সেস ক্যাটায়ন অকুপাই ইন্টারস্টেশিয়াল পজিশন, ইন্টারস্টেশিয়াল পজিশন। তো এই দুই রকমের ভ্যাকান্সি এক্সেস ডিফেক্ট দেখাতে পারে। কী কী বলে, অ্যানায়ন ভ্যাকান্সি আর হচ্ছে এক্সেস এস ক্যাটায়ন অকুপাই ইন্টারস্টেশিয়াল পজিশন। তবে একটা একটা করে এই দুটো নিয়ে আলোচনা করা যাক। অ্যানায়ন ভ্যাকান্সি, অ্যানায়ন ভ্যাকান্সিস, অ্যানায়ন ভ্যাকান্সিস। অ্যানায়ন ভ্যাকান্সি জিনিসটা কি, দেখো অ্যানায়ন ভ্যাকান্সিকে আমি একটা আয়নিক ক্রিস্টালের ছবি আঁকানো যাক। এই হচ্ছে একটা এই হচ্ছে একটা অ্যানায়ন ভ্যাকান্সি। আমি অল্টারনেট করে এ প্লাস আয়ন, বি মাইনাস আয়ন, 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 এ প্লাস আয়ন। এই এবার একটু বলি, এখান থেকে অ্যানায়ন ভ্যাকান্সি মানে একটা অ্যানায়ন যদি এখান থেকে বেরিয়ে যায়, সাপোজ বললাম বি প্লাসটা এখান থেকে বেরিয়ে গেল, তার মানে এখানে কি অ্যানায়ন ভ্যাকান্সি হলো। দেখো এটা কোন টাইপের ক্ষেত্রে বলছি, মেটাল এক্সেস ডিফেক্ট দু রকম, তার ভেতরে অ্যানায়ন, তার আলটিমেটলি মেটাল তো বেশিই থাকলো। আচ্ছা অ্যানায়ন যদি বেরিয়ে যায় তাহলে কি ইলেকট্রিক্যালি নিউট্রালিটি আর থাকছে না, কিন্তু না থাকবে। এখানে যদি একটা ইলেকট্রন, এই যে অ্যানায়নটা বেরিয়ে গেল, তবে সেখানে একটা ইলেকট্রনকে আমি ডোপ করবো, এর ভেতরে একটা ইলেকট্রন কিন্তু ডোপিং করা হবে বাইরে থেকে। এই জিনিসটাকে আমরা কী বলবো, অ্যানায়ন্স ভ্যাকান্সি বলবো। লেগে গেল অ্যানায়ন্স ভ্যাকান্সি। এবার বলি এখানে যে ভ্যাকান্সি সৃষ্টি হলো কিসের জন্য, ইলেকট্রন এক্সেস হয়ে গেছে এখানে। দেখো একটা ইলেকট্রনের ভিতরে অকুপাইড করেছে, তো ইলেকট্রন অকুপাইডের ফলে এখানে যে ফাঁকা স্থানটা সৃষ্টি হয়েছে সেই ভ্যাকান্ট স্থানটাকে আমরা কী বলি, এফ সেন্টার বলি। তো এই সেন্টারটাকে আমরা কী বলি, খুব ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার, এফ সেন্টার্স। এফ সেন্টার্স অনেক সময় পরীক্ষার সময় ডেফিনেশন আসে, এফ সেন্টার্সের কাকে বলে বা এফ কেন্দ্র কাকে বলে। এখন প্রশ্ন হচ্ছে এফ সেন্টার পড়ে কী হবে। দেখো আমরা নর্মালি কেসিএল আয়ন কিন্তু নর্মালি কালারলেস, কিন্তু কেসিএল যদি আমি হিট করা যায়, যে কেসিএলে যে ভ্যাপার বা বাষ্পটা পাবো সেখানে কি বেশি থাকবে, সিএল মাইনাস আয়নটা বেরিয়ে যায়,
তারপরে এখানে কে প্লাস আয়ন বেশি থাকবে। তাই এখানে অ্যানায়ন এই ক্যাটায়ন এক্সেস থাকার জন্য বা মানে মেটাল এক্সেস ডিফেক্টের জন্যই কিন্তু তখন এটা কী কালার হয়ে যায়, ভায়োলেট কালার হয়ে যায়। তবে যেমন LiCl নর্মালি কালারলেস, যদি তুমি যে হিট করবে তখন সেটা পিঙ্ক কালার হয়ে যায়। কিসের জন্য হয়, কারণ এখানে লিথিয়ামটা আয়নটা এক্সেস আছে। অ্যানায়ন ভ্যাকান্সি Cl মাইনাস বেরিয়ে গেছে। তো এইরকম ক্যারেক্টারগুলোকে আমরা কী বলি, অ্যানায়ন ভ্যাকান্সি বলি। এটা পিঙ্ক কালার শো করে, তো এরকম কালার দেখাতে পারে। তো এফ সেন্টার এফ মিনস হচ্ছে একটা জার্মান ওয়ার্ড, জার্মানি হচ্ছে কালার শো করতে পারে। তাহলে এই গেল অ্যানায়ন ভ্যাকান্সি। আচ্ছা, নেক্সট টপিক কী বললাম, যদি এক্সেস ক্যাটায়ন অকুপাইড ইন্টারস্টেশিয়াল পজিশন। নেক্সট একটা ক্যারেক্টার কী বলেছিলাম, এক্সেস ক্যাটায়ন বলেছিলাম, এক্সেস ক্যাটায়ন অকুপাই ইন্টারস্টেশিয়াল পজিশন। যদি ইন্টারস্টেশিয়াল পজিশনে যদি এক্সেস ক্যাটায়ন অকুপাই করে, সেক্ষেত্রে আমার কেমন হবে। আগে একটা আমরা ক্রিস্টালের ছবি আঁকানো যাক, একটা দুটো তিনটে। দেখো এখানে একটা এ প্লাস আয়ন, বি মাইনাস আয়ন, 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 এ প্লাস আয়ন। এখন এই পজিশনগুলিকে ইন্টারস্টেশিয়াল পজিশন বলি। এই ইন্টারস্টেশিয়াল পজিশনে যদি আরেকটা ক্যাটায়ন চলে আসে, তাকে কী বলেছি, এটাকে এক্সেস ক্যাটায়ন। কোথায়, যদি ইন্টারস্টেশিয়াল পজিশনে করে, মানে এখানে একটা এ প্লাস চলে আসলো। তো এইরকম পজিশনকে আমরা কী বলবো, এক্সেস ক্যাটায়ন অকুপাইজ ইন্টারস্টেশিয়াল পজিশন। তারপরে এবার দেখো এখানে কি হচ্ছে, পজিটিভ চার্জ বেড়ে গেল, কিন্তু না, পজিটিভ চার্জ বাড়বে না। কী করবে, এখানে একটা ইলেকট্রনও তখন কী হবে, অকুপাইড করবে। কিসের জন্য, কারণ ক্রিস্টালটাকে নিউট্রালাইজড করার জন্য। তো এইরকম জিনিস মানে ক্যারেক্টারটাকে আমরা কী বলবো, ক্যাটায়ন অকুপাইজ ইন্টারস্টেশিয়াল পজিশন। ফর অ্যান এক্সাম্পল আমি যদি বলি, দেখো কালার কী হয়, জিঙ্ক অক্সাইড নর্মালি কালারলেস, যদি তুমি হিট করো কী পাবে, হাফ অণু অক্সিজেন বেরিয়ে যাবে, প্লাস জিঙ্ক 2 প্লাস প্লাস দুটো ইলেকট্রন। দেখো ইন্টারস্টেশিয়াল পজিশনে কী হবে, জিঙ্ক 2 প্লাসটা পজিশন নেবে আর দুটো ইলেকট্রন, তোমার জিঙ্ক 2 প্লাস ইন্টারস্টেশিয়াল পজিশনে চলে আসছে এক্সট্রা, আর O2 তো বেরিয়ে গেছে। তো এখানে জিঙ্ক 2 প্লাস মানে কি, দুটো পজিটিভ চার্জ বেড়ে গেছে, তো তাকে নিউট্রালাইজ করার জন্য তখন এই দুটো ইলেকট্রন কোনো জায়গায় পড়ে থাকবে। তো এইরকম তার ফলে কি ওভারঅল ক্রিস্টালটা নিউট্রালাইজ থাকলে এরকম ক্যারেক্টারটাকে আমরা কী বলি, ক্যাটায়ন এক্সেস অকুপাই ইন্টারস্টেশিয়াল পজিশন। আচ্ছা, জিঙ্ক অক্সাইড নর্মালি কিন্তু হোয়াইট কালার, এটা নর্মালি কিন্তু হোয়াইট কালারটা যখন হিটেড ইট ইস টার্নস টু এ ইয়েলো কালার, বালিশ ইয়েলো কালার, মানে কী হবে, হালকা হলুদ বর্ণ ধারণ করতে থাকবে। তো এই গেল জিনিসটা। একটা বলেছিলাম মেটাল এক্সেস, আরেকটা কী বলেছে, নন মেটাল এক্সেস। আরেকটা তাহলে কী বলবো, নন মেটাল এক্সেস। এবার শুনছি নন মেটাল এক্সেস বলতে কি, যেখানে সাধারণত ক্যাটায়ন ভ্যাকান্সি থাকবে বা অ্যানায়ন যদি অকুপাইড করে, তাহলে নন মেটাল এক্সেস বলতে কি, যে সমস্ত ক্রিস্টাল এবি টাইপ যে সমস্ত ক্রিস্টাল, সেখানে যদি ক্যাটায়ন কম থাকে আর ক্যাটায়ন ভ্যাকান্সি থাকে, অথবা যদি অ্যানায়ন এক্সট্রা থাকে কোথায়, ইন্টারস্টেশিয়াল পজিশনে, তার ফলে বা সেই রকম ডিফেক্টকে আমরা কী বলবো, নন মেটাল এক্সেস ডিফেক্ট। তো নন মেটাল এক্সেস ডিফেক্ট বলতে কি, ক্যাটায়ন ভ্যাকান্সিস আর কি হতে পারে, অ্যানায়ন অকুপাই ইন্টারস্টেশিয়াল পজিশন। তো এইরকম প্রবাবিলিটি টাইপস বলেছিলাম। এই পয়েন্ট ডিফেক্টটা স্টয়সিমেট্রিক, নন স্টয়সিমেট্রিক, আর একটা ইমপিউরিটি ডিফেক্ট। তো চলো লাস্ট ডিফেক্ট নিয়ে আলোচনা করবো, ইমপিউরিটি ডিফেক্ট। নাম থেকেই বুঝতে পারছি ইমপিউরিটি ডিফেক্ট বলতে একটা ক্রিস্টালে বাইরে থেকে যদি কোনো কিছু আয়নকে অ্যাড করি বা বাইরে থেকে কোনো কিছু অ্যাড করি, মানে বাইরে যদি ক্রিস্টালের মধ্যে যদি কোনো একটা ফরেন্স আয়নকে যদি অ্যাড করি, তাহলে ইমপিউরিটি ডিফেক্ট বলতে কি, অ্যাডিং ফরিজেন আয়নস, বাইরে থেকে যদি কোনো আয়নকে অ্যাড করি। আচ্ছা, বাইরে থেকে যে পদ্ধতিতে আমরা বাইরে থেকে কোনো একটা আয়নসকে আমি ক্রিস্টালের মধ্যে অ্যাড করছি, ইমপিউরিটি ক্রিস্টাল তৈরি করছি, যে পদ্ধতিতে করছি সেই পদ্ধতিটার নাম কিন্তু ডোপিং। বেশ একটা ইম্পর্টেন্ট
একটা ক্যারেক্টার ডোপিং। তাহলে ডোপিং কি? যে ক্রিস্টালের বাইরে থেকে আমরা যে পদ্ধতির সাহায্যে আমরা ক্রিস্টালের মধ্যে কোনো ফরজেন আয়ন্সকে আমরা অ্যাড করি, তা সেটাকে আমরা বলবো ডোপিং। তাই গেল মোটামুটিভাবে ডিফেক্টগুলো। মেটাল সাধারণত ইলেকট্রিক্যাল, মেটালের মধ্যে তড়িৎ যেতে পারে আমরা জানি, তো সেই জন্য বলবো আমরা ইলেকট্রিক্যাল প্রপার্টি অফ দি সলিড। তাহলে এখন কী পয়েন্ট পড়বো আমরা? ইলেকট্রিক্যাল properties of the solid. The electrical property of the solid, ইলেকট্রিক্যাল প্রপার্টি অফ দি সলিড সম্বন্ধে আমরা একটু পড়বো। আচ্ছা, ফার্স্ট বলি ইলেকট্রিক্যাল প্রপার্টি পড়তে গেলাম তিনটে শব্দ আমরা আগে থেকেই পড়েছি। একটা জন যার মধ্যে দিয়ে তড়িৎ যায় তাকে পরিবাহী বলি বা কন্ডাক্টর বলি। কী বলি তাকে? কন্ডাক্টর, মানে যার মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি পাস করতে পারে। যার মধ্যে দিয়ে যায় না তাকে তড়িতের কুপরিবাহী বা ইনসুলেটর বলি, ইংরেজিতে ইনসুলেটরস বলি। আরেকটা কি? যার মধ্যে দিয়ে অল্প মাত্রা যায় তাকে আমরা কী বলি? অর্ধপরিবাহী বা সেমি কন্ডাক্টর বা সেমি কন্ডাক্টরস। এই তিনটে ক্যারেক্টার। এখন একটু আমরা যদি এক্সপ্লেনেশন করি কি কন্ডাক্টর জিনিসটা কি, ইনসুলেটর জিনিসটা কি, সেমি কন্ডাক্টর কি, এর জন্য আমরা ব্যান্ড থিওরির সাহায্যে আমরা এক্সপ্লেনেশন করবো। এটা তোমাদের মডার্ন ফিজিক্সে আছে ক্লাস 12-এর। এরকম দুটো শেল, এই ব্যান্ডটাকে আমরা বলি ভ্যালেন্স ব্যান্ড। কী ব্যান্ড বলি? ভ্যালেন্স ব্যান্ড। এই ব্যান্ডটাকে আমরা বলি কি? কন্ডাকশন ব্যান্ড। আর এই যে মাঝের যে গ্যাপটা থাকে, এই গ্যাপটাকে আমরা কি বলি? মাঝের এই গ্যাপটাকে আমরা বলি ফরবিডেন জোন বলি। এখন প্রশ্ন হচ্ছে ভ্যালেন্স বন্ড বলতে কি? এখানে কি থাকবে? এখানে সমস্ত ইলেকট্রনগুলো থাকবে। কি থাকবে? সব ইলেকট্রন, মানে সব নেগেটিভ সাইন থাকবে। এবার কি হবে? ইলেকট্রনটা যদি ইজিলি এখানে মানে যদি হিট করো বা কোনো কারণের জন্য যদি ইলেকট্রন জাম খেয়ে এই কি কন্ডাক্টর ব্যান্ডে চলে আসে, তার মানে তার মধ্যে দিয়ে তড়িৎ যাবে। এখন এই কন্ডাক্টরস বা পরিবাহীর ক্ষেত্রে কী হয়? এদের এই ফরবিডেন গ্যাপটা খুব কম থাকে, তার ফলে কি ইলেকট্রনটা ইজিলি জাম খেয়ে এখানে চলে আসতে পারে। এই জন্য পরিবাহীর মধ্যে দিয়ে খুব সহজে তড়িৎ যেতে পারে। বাট ইনসুলেটরের ক্ষেত্রে কী হয়? এই কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স বন্ডের মধ্যে এই গ্যাপটা, ফরবিডেন গ্যাপটা অনেকটা বেশি থাকে, তার ফলে যদি এখানে ইলেকট্রন থাকে জাম খেয়ে এখানে যেতে পারে না। এই জন্য আমরা কি ইনসুলেটরের মধ্যে তড়িৎ যেতেও পারে না। কিন্তু সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কী হয়? সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কন্ডাক্টর ব্যান্ড আর তোমার ভ্যালেন্স বন্ড, এই কন্ডাক্টর ব্যান্ড সিবি, ভ্যালেন্স বন্ড মানে ভিবি, এদের গ্যাপটা ইনসুলেটরের থেকে কম কিন্তু কন্ডাক্টর থেকে বেশি, মানে পরিবাহীর থেকে বেশি কম, কিন্তু তড়িতের কুপরিবাহীর থেকে কম থাকবে কি? ফরবিডেন অঞ্চল বা নিষিদ্ধ অঞ্চলটা। তাহলে কি ইলেকট্রনটা খুব জাম খেয়ে যাবে, তবে খুব অল্প পরিমাণে যাবে। তো এটাকে আমরা সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী বলবো। এটাই হলো তোমার কি ব্যান্ড থিওরির সাহায্যে এক্সপ্লানেশন। জাস্ট ওভারঅল দিলাম, খুব এটা এখান থেকে কেমিস্ট্রি রিলেটেড কোনো কোয়েশ্চেন আসলে মডার্ন ফিজিক্সে তোমরা পড়বে। এবার আমাদের যে টপিকটা আমরা এখানে পড়বো বা ইম্পর্টেন্ট টপিক, খুব এক্সামে অনেক তাই কোয়েশ্চেন আছে যে সেমিকন্ডাক্টর। এই সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে দিয়ে বললাম যে ইলেকট্রিসিটি খুব একটা ভালো পাস করতে পারে না, তাহলে আমরা ইলেকট্রিসিটিকে ইনক্রিজ করাবো, মানে সেমিকন্ডাক্টরকে হাউ টু ইনক্রিজিং ইলেকট্রিক্যাল ইন সেমিকন্ডাক্টর, কীভাবে সেমিকন্ডাক্টরের মধ্যে দিয়ে তড়িৎ যেতে পারে সেই সম্বন্ধে আলোচনা করব। সেমিকন্ডাক্টরের একটা এক্সাম্পল হলো তোমার জার্মেনিয়াম একটা, সিলিকন, এগুলো সব সেমিকন্ডাক্টরের একটা এক্সাম্পল। ফার্স্ট অফ অল আমি একটা টাইপ বলছি, এন টাইপস। দেখো আমি একটা সেমিকন্ডাক্টর লিখছি, সাপোজ লিখলাম জার্মেনিয়াম। তো একটা জার্মেনিয়াম ক্রিস্টাল, জার্মেনিয়াম কত নম্বর গ্রুপে থাকে? 14 নম্বর। না, ওটা আসলে কতগুলো ইলেকট্রনস আছে? 14 নম্বর গ্রুপে 14 গ্রুপ পি অরবিটাল, মানে 10 থেকে বাদ দিতে বলেছি 4, তো লাস্ট অরবিটালে 4টি ইলেকট্রনস আছে। তাহলে এখানে সব জার্মেনিয়াম ক্লাস আছে, এখানে সব জার্মেনিয়াম ক্রিস্টাল আছে। এই হলো আমার জার্মেনিয়াম। ধরো জার্মেনিয়াম, এখানে সব জার্মেনিয়ামস আছে। এবার আমি এখানে একটা জার্মেনিয়ামে কিছু ডোপ করব। কি ডোপিং করলাম? সাপোজ একটা আর্সেনিক ডোপিং করলাম। আর্সেনিক এখন কত নম্বর গ্রুপে থাকে?
গ্রুপ নাম্বার 15-এ থাকে। লাস্ট অরবিটালে কটা ইলেকট্রন আছে? পি ব্লক হলে 10 বাদ দেবো, মানে 5টা ইলেকট্রন ছেড়ে দাও। তাহলে একটা জার্মেনিয়াম এর কী হবে? এর চারিদিকে কটা ইলেকট্রন আছে? 4টে ইলেকট্রনস আছে। তাহলে একটা জার্মেনিয়াম এর একটা ইলেকট্রন, আর্সেনিকের একটা ইলেকট্রন এর সঙ্গে একটা বন্ড করেছে। এই একটা আর্সেনিকের একটা জার্মেনিয়ামের সঙ্গে একটা বন্ড করেছে। এই একটা জার্মেনিয়াম আর এই একটা আর্সেনিকের একটা ইলেকট্রন নিয়ে বন্ড করেছে। এই একটা জার্মেনিয়াম আর্সেনিকের একটা ইলেকট্রন জার্মেনিয়ামের একটা ইলেকট্রন নিয়ে বন্ড করেছে। তাহলে আর একটা ইলেকট্রন এক্সট্রা থেকে গেল। এই ইলেকট্রনটা তো এক্সট্রা থেকে গেল। এই ইলেকট্রনটাকে আমরা কী বলবো? ফ্রি ইলেকট্রনস বলবো। ফ্রি ইলেকট্রনস, ই মাইনাস মানে ইলেকট্রনস। তাহলে এখানে একটা ইলেকট্রন এক্সেস থেকে গেল। তো এই ইলেকট্রনটাই এই সারা অরবিটালের মধ্য দিয়ে কী হবে, মানে ক্রিস্টালের মধ্যে দিয়ে ট্রান্সফার করবে ফ্রি ইলেকট্রনটা। এইভাবেই কী হবে? ইলেকট্রিসিটি ইনক্রিজ করছে। তাহলে কিসের জন্য ইলেকট্রন ইনক্রিজ করলো? ফ্রি ইলেকট্রনের জন্য বা মোবাইল ইলেকট্রনের জন্য। এটাকে আমরা মোবাইল ইলেকট্রনও বলতে পারি। ইলেকট্রনের চার্জ কি? নেগেটিভ সাইন। তাকে আমরা কী বলবো? এন টাইপ। তাই এই জন্য কী বলবো? এন টাইপ। তাহলে এন টাইপ কি? এন টাইপের জন্য কোন ভ্যালেন্সি দেবো? গ্রুপ 15। গ্রুপ 15 মানে কি? পেন্টা ভ্যালেন্সি। তো এন টাইপ তৈরি করার জন্য কী ভ্যালেন্সি লাগবে? পেন্টা ভ্যালেন্সি লাগবে। তাহলে এই গেল এন টাইপ। পি টাইপ জিনিসটা কী দেখো, আগে একটা জার্মেনিয়াম ধরো, জার্মেনিয়াম, এখানে একটা জার্মেনিয়াম 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 এখানে একটা ধরো আমি এখানে একটা জার্মেনিয়াম না রেখে আমি এখানে একটা রাখলাম সাপোজ বোরন মানে কত নম্বর গ্রুপ? গ্রুপ নাম্বার 13-এ থাকে, 13 নম্বর গ্রুপ। পি ব্লক কটা ইলেকট্রন আছে লাস্ট হবে? 10 বাদ দাও, মানে 3 ইলেকট্রনস আছে। তো একটা বোরনের একটা ইলেকট্রন জার্মেনিয়াম ইলেকট্রন বন্ড করেছে। বোরনের একটা ইলেকট্রন জার্মেনিয়াম ইলেকট্রন বন্ড করেছে। বোরনের ইলেকট্রন একটা জার্মেনিয়াম ইলেকট্রন বন্ড করেছে। তাহলে কী হয়েছে? এখানে একটা জার্মেনিয়ামস আছে। এগুলো 4টে আমি আর দেখাইনি, এটা কাটা। এই একটা জার্মেনিয়াম বন্ড করেছে। এখন জার্মেনিয়ামের একটা ইলেকট্রন আর বোরনের এখানে, কিন্তু বোরনের লাস্টে 3টে ইলেকট্রন। তাহলে এখানে কোনো ইলেকট্রনস নেই, মানে এখানে একটা কি হোল সৃষ্টি হয়েছে, ফাঁকা স্থান সৃষ্টি হয়েছে। তাহলে এখানে কী আছে? একটা হোল সৃষ্টি হয়েছে। এবার কী হবে? পাশের জার্মেনিয়াম থেকে একটা ইলেকট্রন চলে আসবে, তখন এখানে একটা হোল সৃষ্টি হবে। আবার তখন পাশের জার্মেনিয়াম থেকে একটা ইলেকট্রনটা চলে আসবে। তো এইভাবে ইলেকট্রন ট্রান্সফার করবে। তাহলে অ্যাকচুয়ালি ইলেকট্রনটা কিসের জন্য ট্রান্সফার করছে? ধনাত্মক হোলের জন্য, মানে কি পজিটিভ সাইনের জন্য হচ্ছে। পজিটিভ মানে কি? পি মানে পজিটিভ। তার জন্য এই টাইপটাকে আমরা কী বলবো? পি টাইপ বলবো। পি টাইপ কিসের জন্য হয়? ট্রাই ভ্যালেন্সির জন্য হয়। ট্রাই ভ্যালেন্সির জন্য। তাহলে পি টাইপ কিসের জন্য হবে? ট্রাই ভ্যালেন্সির জন্য হবে। পি টাইপের জন্য কী আমরা মেটাল অ্যাড করতে পারি এর ভেতরে? ওই যে গ্রুপ নাম্বার 13 যে কোনো একটা এলিমেন্ট তুমি অ্যাড করে দিতে পারো। বোরন অ্যাড করতে পারো, অ্যালুমিনিয়াম অ্যাড করতে পারো, গ্যালানিয়াম অ্যাড করতে পারো, ইন্ডিয়াম অ্যাড করতে পারো। এই সমস্ত জিনিসগুলোকে তুমি অ্যাড করতে পারো। এই গেল শেষ।